সন্তান হিসাবে আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আল্লাহ রাসূল গাছি ইয়া আল্লাহ তোমার সুন্দর করে আম্মা ইয়া আল্লাহ দুনিয়াতে নাই মা এটা আব্দুল সালাম আল মাদানী সাহেব একটি জানাজার নামাজে উপস্থিত হয়ে ওনার মূল্যবান বয়ান পেশ করতেছেন। আল্লাহর এক বান্দি তার সালাত তথা জানাজা পড়ার জন্য আমরা সমাবেত হয়েছি বিভিন্ন জায়গা থেকে। মহান মাহবুদের দরবারে শাহনশাহিতে প্রার্থনা, মানুষ হিসাবে নিঃসন্দেহে ভুল ভ্রান্তির ঊর্ধ্বে কেউ নাই। আল্লাহর বান্দিরে আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ ফরমাইয়া দেও এবং তারে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। আমিন। মুসল্লিয়ানে کرام, মাইয়িতের আমাদের উপরে তিনটা হক। যখন মৃত্যুবরণ করবা যত সম্ভব তাড়াতাড়ি তাহলে দাফনের ব্যবস্থা করতে, এরপরে তাকফিন এবং তাদফিন গোসল করাইয়া কাপন করাইতাম, অতঃপর দফন। জানাজার নাম দফন। জানাজা করাবার পরে কবরস্থানত গিয়া মাটির তলে দেওয়ার বাদে ওটার নাম হইল দফন। আল্লাহ রাসূলে ফরমাইছেন যদি কেউ দফন কাফন ও শরীক হয় জানাজা পড়ে তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতে তার জন্য 2 কিরাত সওয়াব নির্ধারণ করিয়া রাখছেন। এক কিরাত কতটুকু? সাহাবায়ে কেরাম আসলে প্রশ্ন করছেন, আল্লাহ রাসূলে ফরমাইছেন উহুদ পাহাড়ের সমপরিমাণ। একান্ত যদি কোনো অসুবিধা না হয় তাহলে আমরা জানাজা পড়ার বাদে দফন করা পর্যন্ত সময়টুকু যদি দেন জানাজার পূর্ণ নেকি আমরা পাই। আর একটা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ আপনারা করিয়া, মাইয়িত মারা গেলে যেহেতু এই পরিবার শোকাগ্রস্ত থাকে যেহেতু, অতএব সুন্নাতে মুস্তাহাব্বা হইল 3 দিন আত্মীয় স্বজন এই পরিবারে খানিটা দানি দিতা। কিন্তু উল্টা দেখা যায় আমরা দেশ কোনো জায়গা গরু জব করিয়াও সিন্নির ব্যবস্থা করি। যদি তানোর পক্ষ থাকিয়া তানোর আত্মীয় স্বজনে যেহেতু বিভিন্ন জায়গা থাকিয়া মানুষ আইবা, অতএব সেই দৃষ্টিকোণ থাকিয়া যদি সিন্নি কেউ করে তাহলে এটা না যাইজ। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হইব, জানাজা পড়ার বাদে দেখা যায় 15 জন 20 জন 50 জন মানুষ গেলা দফন করাত আর বাকি সকল জাঞ্জি খানি আমরা হুজুর সকল পর্যন্ত যাই। এটা কিন্তু খুব খারাপ কথা, সুন্নতের খেলাফ। বেজারই না, কারণ আল্লাহ রাসূলে ফরমাইছেন কুলিল হক ওয়ালাউ কানা মুররা, সত্য বলো যদিও সত্য অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত তিতা। মুসল্লিয়ানে کرام, আমাদের দমির ভাই আমাদের একসাথে আমরা চলাফেরা করছি, তানোর বড় বোন আল্লাহর বান্দি ইন্তেকাল করছেন। আমরাও মৌতর আগে মৌতর সামান সংগ্রহ করিয়া যাইতাম, হালাল খাইতাম, হারাম থেকে বাঁচা থাকতাম, ফরজগুলো আদায় করতাম এবং যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট এই কাজগুলো যাতে করতাম পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিতা। সবাই হোক আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বোন দুনিয়ায় চলে গেছেন। দীর্ঘদিন এই গ্রামে বসবাস করছেন, ওনার জন্ম এই গ্রামেই, আবার এই গ্রামেও তার বিবাহ হয়েছিল। এই দীর্ঘ খুব সম্ভব 80-র উপরে ওনার বয়স হবে। আমার খুব আদরের খুব সম্মানের বোন ছিলেন। এই দীর্ঘ সময়ে আপনাদের সাথে উঠা বসায় চলাফেরায় ভুল ত্রুটি করে দেখতে পারেন, হয়তোবা করেছেন। আমি আপনাদের কাছে করজোড়ে মিনতি করে বলছি, আমার বোনি যদি আপনাদের কাছে কোনো ধরনের কোনো ত্রুটি করে থাকেন তাহলে দয়া করে আপনারা মাফ করে দিবেন। আমি আপনাদের সবার সামনে ওনার ছোট ভাই হিসেবে আমি সাক্ষী দিচ্ছি, ওনার চলাফেরা অত্যন্ত ভালো ছিল। উনি একজন দরদি মানুষ ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন। সেই হিসাবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যাতে ওনার দুনিয়ার যত গুনাহ করেছেন সেই গুনাহ মাফ করে দিবেন। পরিশেষে আমি আপনাদের কাছে একটি কথা বলবো,
জানাজার পরে আপনারা এখানে যারা আছেন সবাই লেসমিয়াদের বাড়িতে উপস্থিত হবেন। আসসালামু আলাইকুম সম্মানিত আজকের মারা সন্তানের আর্তনাদ, মাঝে কি জিনিস বুক থেকে মায়ের ছেড়ে চলে গেলে বোঝা যায়। বাবার বাড়িও স্বামীর বাড়িও আপনারা ওদের লগে আমার মা সবার সাথে আমরা চলাফেরা উঠা বসায় আপনারা যদি আমার মা কোনো কষ্ট দিয়ে থাকো না বেটাই সন্তান হিসাবে আপনারা কোনোদিনও দিন চাই না আমার মারে আপনারা মাফ করে দিতে আমার মারে আপনারা আমরা সিন্ডির ব্যবস্থা করছি আপনারা যাই না আল্লাহ এই اللهم اجعل قبورهم روضة من رياض الجنة صلى الله سراهم واجعل الجنة رب العالمين يا الله يا الله আল্লাহ আমরা মাফ করো আমরা দুই মিনিট দেখালে মাফ ইয়া আল্লাহ ফসল গাছি ইয়া আল্লাহ তোমার বন্ধু সুন্দর করে আমরা ইয়া আল্লাহ দুনিয়াতে নাই মা এটা রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইনসান হিসেবে ভ্রান্তি থাকতে পারে ইয়া আল্লাহ তোমার বন্ধু এই বিজ্ঞাসাই মাফি চাই তুমি মাগফিরাতুল মুশরিকান আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমারে ভালোবাসো অতএব তোমার বান্দারে তুমি ক্ষমা করো ইয়া আল্লাহ আমরা সুপারিশ করি ইয়া আল্লাহ কবরে রাখার পরে ইয়া আল্লাহ দুই পরিষ্কার সলিড জব দেওয়ার তৌফিক করে দাও আল্লাহ ঈমান ইসলামের উপরে সাবিত কদম ফরমাইও ইয়া আল্লাহ পরকালে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাইও সুবহানাল্লাহ পরিবারের ধৈর্য ধরার তৌফিক তুমি দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জহিরপুর নির্বাসী চন্দন মিয়া সাহেবের মাতা জানাজার নামাজ শেষে কবরস্থ করার জন্য নেওয়া হচ্ছে লাশ। আর যদি আমার ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন, যদি ভালো লাগে আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।